দর্শক, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ সদর হাসপাতালে। আপনারা জানেন যে আজ রাতে 8টার দিকে সুনামগঞ্জ এবং সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস কাঁধে পড়ে একজন নিহত এবং প্রায় 25 জনেরও বেশি আহত হয়েছে। আমরা যতটুকু জানি এবং এই মুহূর্তে আমরা সদর হাসপাতালে যে বর্তমান পরিস্থিতি, এখানে চিকিৎসাধীন রয়েছেন প্রায় 25 জনেরও বেশি আহত রোগীরা। এবং দুয়ারা বাজার উপজেলার শিউলি রানী দাস নামের একজন যাত্রী ছিলেন ওই বাসে, তিনি মৃত্যুবরণ করেন। বর্তমান পরিস্থিতিতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং প্রায় 30 জনের কাছাকাছি আহত রোগীরা চিকিৎসা নিচ্ছে। তো আমরা আসলে এখানে যা বাসে যে যাত্রীরা ছিলেন, আহত যাত্রীদের সাথে আলাপ করে জেনেছি এখানে এই যে যাত্রীবাহী যে বাসটি ছিল সেই ড্রাইভার কিন্তু বেপরোয়া গতিতে শুরু থেকে বাস চালিয়ে আসছিলেন এবং বাস চলাকালীন সময়ে সে মোবাইলে বারবার কথা বলেছেন এবং বেপরোয়া গতিতে এই গাড়ি চালানোর কারণে কিন্তু খাদে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে। তো আমরা এখন এই নিহত পরিবারের স্বজনদের সাথে আলাপ করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আসলে আমি এই নিহত শিউলি রানী দাসের ভাইয়ের সাথে আলাপ করে জেনেছি। তিনি জানিয়েছেন যে নিহত শিউলি রানী দাস তিনি দুয়ারাবাজার উপজেলা বসন্তপুর গ্রামের বাসিন্দা এবং তার ছোট্ট দুটি শিশু রয়েছে, সেই একটি ছেলে এবং একটি শিশু, একটি মেয়ে একটি ছেলে, দুটি শিশু রেখে কিন্তু তিনি এই অকালেই এই বাস দুর্ঘটনার কারণে প্রাণ হারিয়েছেন। আসলে এই অসহায় পরিবারের পাশে থাকবেন সেই বিষয়টা আসলে তারা একটা দাবি তুলেছেন। তো দর্শক, আসলে যে বিষয়টা বারবার আমরা বলার চেষ্টা করেছি, আমরা দেখেছি ফিটনেসবিহীন গাড়ি এবং অনভিজ্ঞ ড্রাইভারের কারণে কিন্তু সড়ক দুর্ঘটনায় অকালেই প্রাণ হারাচ্ছেন অনেকে। আসলে এটা বিআরটি তারা কতটুকু গুরুত্ব দিয়ে এই অপ্রয়োজনীয় ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন ড্রাইভারদের বিরুদ্ধে কি আসলে ব্যবস্থা গ্রহণ করবেন কি না, সেটাই আসলে মূল বিষয়। আর একটা বাসা দিয়ে দুটি বাসের মধ্যে কি ধাক্কা লাগছিল? হালকা লাগে। প্রত্যেকটা রোগ গাড়ি চালাইছে, মোবাইল দেখে কিতা করে ভাই, সামনে গাড়ি আইলে পরে সাইড করে তার গাড়ির চালানোর কোনো সিস্টেম নাই ভাই। গাড়ির ড্রাইভার জানতো না ভাই, গাড়ি নিলে চালায় না ভাই।